আপনাদের এই অভিযোগটা আমরা খতিয়ে দেখছি। আমরা অলরেডি স্কুলের প্রধান শিক্ষক এখানে সিভিক পুলিশ থাকাকালীন মদের বিক্রি হয়, সিভিক পুলিশ থাকবে থাকাকালীনও এখানে মদ বিক্রি হয়, এবং সিভিক পুলিশ থাকাকালীন এমনি পুলিশ থাকাকালীন মদ বিক্রি হয়। দুদিন বন্ধ থাকে, তৃতীয় দিন পর থেকে আবার সেই মদের ঠেক একইভাবে চলতে থাকে। স্কুলের আশপাশে রমরমিয়ে চলছে অবৈধ চোলাই মদের ব্যবসা। চোলাইয়ের গন্ধে মম করে স্কুল চত্বর। ক্লাসে কচিকাঁচা পড়ুয়া থেকে শিক্ষকেরা পড়ছেন অস্বস্তিতে। অবিলম্বে এ নিয়ে পদক্ষেপের দাবিতে ছাত্রছাত্রীদের নিয়ে পথ অবরোধে সামিল হলেন শিক্ষকেরা। শুক্রবার হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। জগৎবল্লভপুরের মুন্সিরহাটে সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালা হাই স্কুলের শিক্ষক এবং পড়ুয়াদের অভিযোগ, স্কুলের পাশেই কয়েকটি জায়গায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। স্কুলের তরফ থেকে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনের কাছে এ নিয়ে অভিযোগ করা হয়েছে, কিন্তু বন্ধ করার কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এক শিক্ষকের অভিযোগ, স্কুল চলাকালীন চোলাইয়ের প্রচণ্ড দুর্গন্ধে টেকায় দায় হয়ে যায় স্কুলে। এই পরিবেশের মধ্যে পড়াশোনা করবে ছেলে মেয়ে, শিক্ষকরাই বা কীভাবে পড়াবেন? তার আরও অভিযোগ, ঝাঁঝালো দুর্গন্ধ তো রয়েছে, তার উপর ওই মদের দোকানে যাওয়া আসা করা লোকজনের অশ্লীল কথাবার্তা উড়ে আসে স্কুলে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। এক শিক্ষিকা বলেন, পুলিশের সামনে তো স্কুলের জমি দখল করে এই চোলায় মদ বিক্রি হয়, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই আজ বাধ্য হয়ে স্কুলের শিক্ষক ও স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মুন্সিরহাট থেকে সাকরাইল যাওয়ার পথ অবরোধ করা হয়েছে। ব্যস্ত রাস্তায় অবরোধের ফলে যানজট তৈরি হয়েছিল। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর জগৎবল্লভপুর থানার পুলিশ স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেন। আলোচনা করে দুই পক্ষ পুলিশের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। দীর্ঘদিন ধরে আমাদের এখানে মদের ভাটি এখানে বসে আছে। আমাদের স্কুলের জমি দখল করে এখানে মদের দোকান যথেচ্ছ পারে সকাল থেকে সন্ধ্যে অবধি এখানে মদের ভাটি বসে, এবং যে কোনো ধরনের লোকেরা এসে এখানে মদ খায়, এবং স্কুলের চত্বর সীমানার মধ্যে গোটা চত্বরের মধ্যে এখানে বিভিন্নভাবে মদ খেয়ে এখানে গুন্ডামি শুরু করে। সেহেতু আমরা চাই এখান থেকে মদ আমাদের স্কুলের সীমানায় স্কুলের জমিতে মদের ভাটি বন্ধ করতে হবে, এটাই আমাদের দাবি। কতদিন ধরে হচ্ছে এটা? দীর্ঘদিন ধরে আমাদের এটা চলছে, এটা আমরা বলছি, কিন্তু বিভিন্ন প্রশাসনকে জানিয়েছি, তা সত্ত্বেও আমাদের কিন্তু কোনো কাজকর্ম হয়নি। হ্যাঁ, থানায় কি দরখাস্ত দিয়েছেন? অ্যাপ্লাই আমাদের করা হয়েছিল, থানাতে আমাদের অ্যাপ্লাই দরখাস্ত আমরা জমা দিয়েছিলাম, বারে বারে ফোন করেছি, কিন্তু এখান থেকে মদের ভান্ডার মদের দোকান কোনোভাবেই তোলা হয়নি। সেহেতু আমরা আজকে সমস্ত ছাত্রছাত্রী মিলে আমাদের এই বৃহত্তর আন্দোলনে নেমেছি, যাতে আমাদের আমরা চাইছি আমাদের স্কুলের সীমানায় কোনো মদের দোকান থাকবে না, এখানে কোনো মদ কারবার এখানে চলবে না। আমরা নিজেরাই দেখি আমাদের এইখানে মদের দোকান থাকার ফলে প্রাক্তন ছাত্ররা আমাদের চোখের সামনে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমাদের কাছে খুবই কষ্টের। এই পদ অবরোধের কারণ হচ্ছে, আমরা এই যে একটা কোএডুকেশনাল ইনস্টিটিউশন চালাচ্ছি, 2006 থেকে আমাদের এই স্কুলের জন্ম হচ্ছে 1966 সালে। আমরা যখন প্রথম কাজে জয়েন করি তখন এই এলাকায় এত মদের ঠেক ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এই বিদ্যালয়ের চারপাশে আমাদের স্কুলের এদিকে একটা জমি রয়েছে, এখানে দিনের পর দিন মদের ঠেক গজিয়ে উঠছে, চুল্লু বিক্রি হচ্ছে দিনের বেলাতে। স্কুল ক্যাম্পাসের 4-5টা পরিবেশটা দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে স্কুল চালাতে পারছি না। দীর্ঘদিন আগে আমরা ভারবালি ওসির সঙ্গে কথা বলেছিলাম, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম আমাদের এই সমস্যাটার ব্যাপার নিয়ে, কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। আচ্ছা, এটা কি স্কুলের জমি দখল করে চলছে? না, স্কুলের জমি এই পাশটা দখল করে চলছে,
আর এই যে স্কুলের বিল্ডিংটা দেখছেন, এই যে পাঁচিলটা, গতকাল এই পাঁচিলের চারপাশে বসে মদের থেকে মদের সুলুপ ওপেন বিক্রি হচ্ছিল। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।